নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা আজকে ইস্ট বেঙ্গলের সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল। তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এফসির সাথে 1-1 গোলে ড্র করলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে ইস্ট বেঙ্গলের থেকে অনেক বেটার পারফরমেন্স কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়াররা দিয়েছে। তো হায়দ্রাবাদ প্রচুর অ্যাটাক করেছে, সেই রকম তাদের কোনো স্ট্রাইকার না থাকার কারণে কিন্তু গোল করতে সেভাবে তারা পারেনি প্রথম দিকে, কিন্তু প্রচুর অ্যাটাক করেছে এবং আব্দুল রবি তাকে নিয়ে যত বলা হবে ততটাই কিন্তু কম, কারণ দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছেন আজকের ম্যাচে। এমনি তো রাইট উইঙ্গার, তাকে রাইট ব্যাকে খেলাচ্ছেন কোচ, তারপরেও অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এদিকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লেটন সিলভা তিনি একটা ফ্রি কিক থেকে একদম ডাইরেক্ট গোলই হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু বারে লেগে বলটা পড়ে যায় এবং সেখান থেকে হেড দিয়ে কিন্তু গোল করে দেন জিকসন। এইভাবে 1-0 গোলে এগিয়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু ম্যাচের 90 মিনিট শেষ হবার কিছুক্ষণ আগেই গোলটা শোধ করে দেয় হায়দ্রাবাদ এফসি। তো এইভাবে কিন্তু 1-1 গোলে ড্র করে হায়দ্রাবাদ এফসির সাথে ইস্ট বেঙ্গল, এবং এইভাবেই কিন্তু আজকের ম্যাচটা ড্র হলো। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু চোট পেয়ে ছিটকে যাওয়া মাদি তালাল তাকে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে আইএসএল এর থেকে আর কি, তিনি আর আইএসএল এর রেজিস্টার প্লেয়ার নয় মাদি তালাল। তার জায়গায় কিন্তু ভানলাল পেকা গুই থেকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। যদিও অবশ্যই কিন্তু তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ার আসবে, তবে যতদিন না আসছে ততদিনের জন্য কিন্তু ভানলাল পেকা গুই থেকে রেজিস্টার করিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো গত ম্যাচে মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ জোড়া গোল করেছেন, অসাধারণ কিন্তু দুখানা গোল করেছেন, অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, একদম চীনের পাঁচিরের মতো তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন। তো এই আলবার্টো রড্রিগেজ ভালো খেলার পুরস্কার কিন্তু তিনি পেলেন। প্রত্যেকটা ম্যাচেই পরেই, মোহনবাগানের ম্যাচের পরেই আর কি একটা ভোট হয় এবং সেই ভোটে জয়লাভ করেছেন আলবার্টো রড্রিগেজ। এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছেন আলবার্টো রড্রিগেজ, যেটা কিন্তু তিনি ভালো খেলার পুরস্কার পেয়ে গেছেন। এছাড়া কিন্তু একটা পুরস্কার জিতেছেন জেমি ম্যাকলারেন, যেটা হচ্ছে এমবিএসজি পাস অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন গত ম্যাচে খুব একটা ভালো ভূমিকা না নিলেও তিনি কিন্তু একটা দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন এবং সেই কারণে তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা জিতলেন। তো দুজনে কিন্তু ভালো খেলার পুরস্কার পেয়েছেন। তো তোমাদের কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।